আজকের দিনটা শুরু করলাম এই মিষ্টি মিষ্টি ল্যান্টানা ফুলগুলো দিয়ে। আশা করছি ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে একটা নতুন দিন, আজকে স্যাটারডে। তো উইকেন্ড হ্যাজ অলরেডি স্টার্টেড। উইকেন্ড তো স্যাটারডে সানডে, আমার জেনারেলি স্যাটারডে ওয়ার্কিং থাকে, বাট আজকে হচ্ছে সেকেন্ড স্যাটারডে, তো তার জন্য ছুটি। সেকেন্ড স্যাটারডেতে আমাদের অল ট্রায়াল কোর্সও বন্ধ থাকে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে। একটা খোপাও বেঁধেছি এখানে বউওয়ালা, মানে ডাইসো থেকে কিনেছিলাম যেটা। এই যে দেখাচ্ছি, দাঁড়াও, এই যে এইটা কিনেছিলাম ডাইসো থেকে, পার্ল দেওয়া। আর সরোজিনী থেকে এই আংটিটাও আজকে পরেছি। আর একটা কটকি শাড়ি পরে একদম রেডি। কোথায় যাচ্ছি গেস করতে পারছো? আজকে শনিবার, আজকে হচ্ছে শেষ বিপত্তারিণী মার পুজো। তো আমাদের এখানে তো দিল্লিতে বিপত্তারিণী মার মন্দির নেই, তো কালী মন্দির আছে, আমরা সেখানেই যাচ্ছি। মাও রেডি, মাও সকাল সকাল সব কাজ টাজ করে ফেলেছে, মায়ের যা বাড়ি গোছানো থাকে সব। আর এই যে 11টা এখনো বাজেনি, কিন্তু মা বলে যাচ্ছে 11টা বেজে গেছে। আমরা গাড়ি অবধি এসে গেছি। মার চেহারাটা ঠিক এরকম কেন বলো তো মা? অফিসের চাবি খুঁজে পাচ্ছি না। মাকে সব কিছু দেওয়া হয়, মার এত গোছানো। মা হচ্ছে টিপটপ। এই টিপটপ করতে গিয়ে সুরাকের ওপরে যেখানে চাবি থাকে সেখান থেকে কোথায় রেখেছে মা ভুলে গেছে। এই চোখে পেয়ে যাবো চাবি, পেয়ে গেলে পেয়ে যাবো। তুমি কোথা? এখন টেনশনে আমার মার অবস্থা খারাপ। কি যাবে না, বাড়ি থাকবে? চল। যাবে তো, মুখটা এরম কেন? পুরো টেনশনের চাপ। আরে এই চোখে চাবি পাওয়া যায়নি, আর কি করা যাবে? কি করা যাবে? পাবো। কি মা, কেমন আছো? ভালো আছি। পুজোর সব জিনিস টিনিস নিয়ে আমরা সপরিবারে গেলাম নয়ডা কালীবাড়ি। এখানে গেলেই মনটা ভরে যায়। আগেও এসছি কয়েকবার। ওই যে দুর্গাপুজোর বাঁশ বাঁধাও হয়ে গেছে। আজকে ভক্তদের বেশ সমাগম ছিল। আষাঢ় মাসের শেষ শনিবার বলে কথা। আর মাকে যে অপূর্ব লাগছিল, মা যেন ফুলে পুরো ঢেকে গেছেন। সব ভক্তরা মায়ের জন্য বেছে বেছে যে সব রকমের ফুল এনেছেন। আর এই যে আমি পার্কিং করে ফাইনালি মন্দিরে এলাম, আর এসে সমস্ত পুজো টুজো করলাম। মা এখানে শিব ঠাকুরের মাথায় জল দিচ্ছে, আর আমি আমার মনের সুপ্ত বাসনাগুলো নন্দী ঠাকুরকে বলে দিলাম। পুজো টুজো দেওয়া শেষ, এখন যাচ্ছি ভেজ বাঙালি খাবারের খোঁজে। মা ভেজ ছাড়া কিছু খাবে না আজকে। না, মা ভেজ খাবে, ভেজ আমিও খেয়ে নেবো, পুজো দিয়েছি বলে সেটা, কিন্তু মা বাঙালি ছাড়া খাবে না। বাঙালি না, পেঁয়াজ রসুন ছাড়া। এখানে যে শুক্তো চাই, তা তাহলে ওটাই খুঁজতে হবে। তো এই হচ্ছে গল্প। পুজো ভালোই হয়েছে, তাই না মা? পুজো খুব সুন্দর হয়েছে। এখন যাই খাবারের খোঁজে। বাজে এখন 1:20। এই যে আমি আর মা এখন আমরা যাব। কোথায় যাব? খেতে যাব। নিরামিষ থালি যেখানে পাবো সেখানেই যাব। বাঙালি নিরামিষ, এমনি এমনি না কিন্তু। এমনি এমনি তো ওরা নিরামিষ দেয় না, ওরা তো পেঁয়াজ রসুন দিয়েই নিরামিষ এখানে সব। আর আমি আজকে একটা শাড়ি পরেছি, গঙ্গা যমুনা পার, লাল আর এদিকে কালো। পরে দেখাবো। শাড়ি আমি পরেছি। মা আমার শাড়ি পরেছে। এটা আমি পছন্দ করেছি। তোমার শাড়ি? হ্যাঁ, কলকাতাতে আমি পছন্দ করেছি। ব্যাপার স্যাপারই আলাদা, সবই নিজের। এত খিদে পেয়েছে, এখন বাজে 2:30। যে কটা রেস্টুরেন্টস ছিল ইন্দিরাপুরম আর নয়ডার আশেপাশে, বেঙ্গলি রেস্টুরেন্ট সব বন্ধ। মানে একটাতে গেছিল ভাই, নেমেছে ওখানে আশেপাশে, জিজ্ঞেস করছে এটা বন্ধ কেন, ওরা বলছে যে এটা রোজ খোলা থাকে, আজকেই বন্ধ। মানে আজকে ভগবান ইন্ডিকেশন দিয়েছে বাড়িতে খাবার খেতে হবে। তাই জন্য এখন আর কোনো দিকে কথা না বলে চলে এসছি অনেকটাই। 3 জায়গায় এরকম হয়েছে। শিপ্রা রেসিডেন্সিতেও গেছিলাম, ওখানেও অনেক রেস্টুরেন্টস আছে বাঙালি। ইন্দিরাপুরমে ওখানেও সব বন্ধ। তো এখন আর 10 মিনিট মতো আছে। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে কিছু একটা খেয়ে নেব। মানে ভাত, সেদ্ধ ভাতও খেতে পারি, বা ডাল ভাত আলুর চিপসও খেতে পারি। আর আমরা তো টেকনিক্যালি বিপত্তারিণী মাকে পুজো দিতে যাইনি, আমরা ওখানে কালী মন্দিরেই পুজো দিতে গেছি। আমি আগের বারও এই টাইমে কালী মাকে পুজো দিই। তো তার জন্য আমরা ওই বিপত্তারিণী মাকে পুজো দিলে যে নিয়মগুলো পালন করতে হয় ওইগুলো আমরা করছি না, বিকজ আমরা শুধু মা কালীকেই পুজো দিয়েছি। উনিও মা বিপত্তারিণীর একটা রূপ, মা দুর্গারই সব রূপ। তো এখন আগে বাড়ি গিয়ে পেটে খাবার দেবো, তারপরে তোমাদের সাথে কথা হবে। আর পেছন থেকে হর্ন বাজছে। চলো চলো তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে কিছু খাই।
বাড়িতে চলেও এলাম। সকাল থেকে নির্জলা উপোস রাখলেও আমার কিন্তু সেরকম শরীর খারাপ করেনি। হ্যাঁ, পুজোর পরে জল অবশ্যই খেয়ে নিয়েছিলাম। কি গরম। অনেকক্ষণ বাদে বাড়ি ফিরে এলাম। এখন বাজে এই 3টে মতো। দেখি এখন লাঞ্চে কি খাওয়া যায়, কেননা সকাল থেকে তো উপোস ছিলাম। তো এখন দেখা যাক কি খাওয়া যায়। আর এক এক করে সবাই এখন ফ্রেশ হবে। বাড়িতে এসে যে কি শান্তি লাগে, তাই না? তোমাদের এরকম হয় কোথাও থেকে ঘুরে এসে বাড়িটাকে মনে হয় আহ কি আরামের জায়গা, কি শান্তির জায়গা। আর এটা ছিল আজকে আমার ফুল লুক। এই যে এরকম একটা সম্বলপুরি ফুটকি শাড়ি, ওড়িশার। এটা আমি অনলাইনেই কিনেছি, ইনস্টাগ্রাম থেকে একটা পেজে। এটা আসলটা খুব সুন্দর। এই যে আর এরকম উপরে লাল আর নিচে কালো, গঙ্গা যমুনা পাড়। আর গলারটা অনেক পুরনো, বেশ ভালো একটা চোকার। আর এটার সাথে মেরুনের সাথে ম্যাচ করে লাল। আর এই যে পার্লস। এখন বাজে 8টা। আমি ঘুমোইনি, বাকি মা আর ভাই ব্যাপক একটা ঘুম দিয়েছে। 7টার সময় মাকে আমি ঘুম থেকে তুলে দিয়েছি। আর আমি মাথায় এখন একটা সিরাম লাগাচ্ছি, রোজমেরি ওয়াটার। এটা লাগালে চুলটা কম পড়ে, মানে মাথাটা এখন টাকই দেখা যাবে আর কদিন বাদে। তো এই হচ্ছে ব্যাপার। আর মা দারুণ কাজ করেছে এসে। চা খাওয়াও শেষ, তুই তো এই নিয়ে বসলে। আমি গরম গরম চা খাই গো। গরম না, তুমি চাটাকে মানে কি করো? মানুষ একটু রিল্যাক্স করে করে খায়। মাথা যন্ত্রণা করছে, এই চা একটু খেলাম। এই বলো, দুধ চা ছেড়ে দিয়েছি। সকালে খাই। কয়েকদিন আগেই খেয়েছো, আনিয়েছি শিফটিং এর সময়। কি করবো, তখন তো পেলাম না। না, লিকার চা আমাকে কেউ দেবে না। ও, দুধ চা চাই বলবে, লিকার চা কেউ দেবে? গ্যাস হয় তোমার? তত তো না। চিন্তা করে বললো যে, ভাবলো কি বলবো। আহ, গজদাদের হাসিটা দেখাও। দেখাবে না? চাবি কই, চাবি কই? চাবি পেয়েছি, চাবি পেয়েছি। চাবি পেয়েছো? চাবি পেয়েছি, নিজেই রেখেছি সতর্কনে। কোথায় বাপরে বাপ, ব্যাগের ভিতরে ব্যাগ, তারপরে ব্যাগের ভিতরে চেইনে চাবি। মানে আমার মা এত গোছায়। মা আরো গোছাবে, বাড়িটা সুন্দর করবে। এত গুছিয়েছে, চাবি কোথায় খুঁজে পাইনি। যদিও চাবির দরকার হয়নি, কেননা আমরা বলেছিলাম সকালে জিকে1 যাব, বাট সময়ের অভাবে আর জিকে1 যাওয়া হয়নি। নয়ডা কালীবাড়িতেই গেছি এবং খুব সুন্দর পুজো হয়েছে, দারুণ। তোমরাও দেখতে পেলে, মানে মায়ের মুখখানা এত মিষ্টি লাগছিল, মনে হচ্ছিল জ্যান্ত ছোট্ট কালীমা ঠাকুর এসেছে। তো এই জন্য নয়ডাতেই যেহেতু ছিলাম, তো চাবি খুঁজে নিলেও সকালে চাবির প্রয়োজন আর হতো না, বিকজ দিল্লি যাওয়াই হয়নি। তো সিআর পার্ক তো অনেক পরের ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন এই একটু চিল করছি, টিভি দেখছি, কিছু ড্রাফটিং করছি না, এখন ইচ্ছে করছে না, চিলই করছি। ওই আম্বানি বিয়ের সব ভিডিওস দেখছি, ওটাই হচ্ছে এখন ন্যাশনাল নিউজ আজকের জন্যে। ডিনার করতে করতে একটু লেটই হয়ে গেল, প্রায় 11টা বেজেছে। আর আমার পেছনে অ্যাকোয়ারিয়ামটা জল করছে, কি সুন্দর লাগছে না? সকালে মাছেদের আমি খাবার দিই, আর রাতে ভাই। তো আমরা ডিনার করার পর ভাই তারপর খাবার দেবে। আর আজকে 2 রকমের ডিনার হয়েছে। আমি যদিও বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডসই পাবো। এই ফুলকো লুচি। কে কে লুচি খেতে ভালোবাসো? আমি তো মারাত্মক বেশি ভালোবাসি লুচি খেতে। তাও খাওয়া অনেক কমাতে হয়, বিকজ লুচি তো শরীরের স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। তারপরে আমার আর ভাইয়ের দুজনেরই মোটাপার বিশাল ধাত। পাখাটা আগে চালিয়ে দিই, নাহলে এখনো গরম আছে, আগের চেয়ে অনেক কমেছে। তো এই হচ্ছে ব্যাপার, ফুলকো লুচি। আর এই যে গুড়ি গুড়ি করে করা বেগুন ভাজা। আর যেটা হাইলাইট, যেটা দিয়ে আমি আর মা খাবো, ভাই খাবে বেগুন ভাজা। ও বেগুন ভাজা এরকম গুড়ি গুড়ি পছন্দ করে। আর আমি আর মা যেটা দিয়ে খাবো সেটা কি জানো? এই যে ঘুগনি। এটা হচ্ছে নিরামিষ ঘুগনি, খালি টমেটো দিয়ে মা বানিয়েছে আর আদা। আর এই যে মায়ের প্লেটও লুচি এসে গেছে। আর শেষ পাতে কালাকাঁদ। আজকে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছিল, তো সেইটাই। যদিও আমি কালাকাঁদ খাই না বলাটা ভুল হবে। আমি কালাকাঁদ খেতে পারি না, খেলেই আমার প্রচণ্ড পিম্পলস ওঠে। আমি এই কয়েকদিন আগে কিছু একটা খেয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম, তো এই যেখানে পিম্পলস উঠেছে, এখানে উঠেছে। আমি প্রচণ্ডভাবে ল্যাকটোজ ইনটলারেন্ট, মানে আমি দুধের কিছুই খাই না। তো তার জন্য আমি খাবো না, আমি দেখবো।
আর এই ছিল আজকের ডিনারও। এবার গরম গরম খেয়ে নিই, গরম গরম লুচি ফেলে রাখতে নেই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে একটা নতুন দিনে নতুন ভ্লগে। ততক্ষণের জন্য এভরি ওয়ান অফ ইউ তোমাদের সবার মেন্টাল আর ফিজিক্যাল হেলথের দুটোরই খুব খুব খেয়াল রাখবে, বিকজ মনের খেয়াল রাখলেই তো আমরা খুব ভালো থাকবো, তাই না? শারীরিক স্বাস্থ্য যতটা ইম্পর্টেন্ট, মানসিক স্বাস্থ্য ঠিক ততটাই ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, জল খেতে কিন্তু একদম ভুলবে না। চলো দেখা হচ্ছে তাহলে আরেকটা ভ্লগে। ততক্ষণের জন্য বাই বাই।